দাদা এখন একটা মাছ তুলেছে, ঠিক আছে, আপনারা দেখতে পারেন। এই দাদা এখন একটা মাছ তুলেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর এখন বাজে বিকেল 4টে। তা ভাই, আমি আর ভাইয়ের একটা বন্ধু মিলে প্ল্যান করেছি যে বিকেলে যাব অজয় নদীতে মাছ ধরতে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েই গেছে, তার জন্য কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছি ঠিকই, কিন্তু দুপুরে না আমাদের ঘরটা গরম থাকে, ওই জন্য একটু ফ্যান চালাতে হয়েছে। ফ্যানটা বন্ধ করে দাও। তা যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা মানে মাছ ধরার ভিডিও একটা দেওয়ার জন্য। তো আজকে কিন্তু কোনো পুকুরে নয়, ডাইরেক্ট যাচ্ছি নদীতে মাছ ধরতে। আর বাইরে প্রদীপদা বোধহয় ওয়েট করছে আমার জন্য। তো চলো দেখতে থাকো সবটাই। আমি তো এইমাত্র খেয়ে এসছি, এখন বলছে মাছ ধরতে যাবে। তো আমার জন্য কিন্তু বড় মাছ এনো। আগের দিন যেমন ভাই নদীতে শোনো নদীতে মাছ পাওয়াটা বিরাট একটা ব্যাপার, চারটিখানি ব্যাপার না। যদি পাই অবশ্যই তোমার জন্য নিয়ে আসবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের মাছ ধরা কিন্তু দারুণ হতে চলেছে। আর পুরো অজয় নদীর পরিবেশটা তোমাদের দেখাবো। চলো। আমি কিন্তু একটা কথা বলবো। বলো। আমার তোমার তো চুল ভিজে এখনো। হ্যাঁ, এইখানটায় চুলটা ভিজে আছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, যারা মানে যত মেয়ে ভিউয়ার্স আছো আমার এই ফ্যামিলিতে, তো একটা কথাই বলবো, আমার স্কিনটা প্রচন্ড ড্রাই স্কিন। তো তোমাদের কার কার ড্রাই স্কিন, আর ড্রাই স্কিন হলে কি করতে হয় সেটা একটু আমাকে জানিও, কারণ ঠিক আছে ভীষণ প্রবলেম। তোমার স্কিন ড্রাই, তার জন্য কোনো সলিউশন থাকলে ওকে জানাবে, ঠিক আছে। আর আমি যাই তোমাদের সবটা দেখাচ্ছি। এটা মাস্ট। চলো লেট হয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা প্রচন্ড অলি আর গলি। এটা আমাদের মন্দির, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। রাস্তায় প্রদীপ দা আবার ওই টুপি নেবে নাকি একটা? হ্যাঁ, একটা টুপি নেবো। কোনগুলো দেখো? দুটো নেবো, দু ভাইয়ের জন্য। আমার কিন্তু আছে এগুলো। আছে? হ্যাঁ, আমার আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি একটা নিই। নাও একটা। কত করে দাদা? 30 টাকা পিস। আচ্ছা, একটু কথা বলি। দেখো হ্যাঁ, দুটো 50 হয়ে গেছে বাকি। দুটো কালার চয়েস করো। তা নাও, দুটো নাও। কালারটা নিই। একটা নিয়ে নাও। আর একটা কি কালার নেওয়া যায় বলো তো? একটা অন্য একটা নাও। কালারটা এগুলো মানে মুখে নেওয়ার জন্য বা গলাটা ঢাকার জন্য কিন্তু প্রচুর সেফ, বলো। আচ্ছা, এই কালারটা, নীল কালারটা বেশ ভালো লাগছে। কালারটাই নিই। হ্যাঁ, দুটো নিয়ে নাও। দুটো নিলে অল্টারনেট করে পড়তে পারবে। হ্যাঁ, চলো এখন যাবো নদীর দিকে। এখন বাজার আছি। প্রদীপদা বললো একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তা দুটো ওই রুমালের কাজ করবে, আর অনেক কাজ হয় ওগুলোতে। বাইকে 2 মিনিটের রাস্তা, অজয় নদীতে চলে আসলাম। বাড়ির থেকে 2 থেকে 3 মিনিট লাগে যদি বাইকে আসা হয়। তো চলে এসেছি। আর ভাইকে আমি ফোন করেছিলাম, ভাই বললো যে আমি ঠিক ব্রিজের নিচে রয়েছে। খুব সাবধানে, একদম এবড়ো খেবড়ো রাস্তা, কিন্তু সুন্দর নিয়ে যাব। এই যে ব্রিজ, আর এখানে আশেপাশে ভাই কোথাও আছে। এখানে এই যে ভাইয়ের গাড়ি, ওই যে এখানে হোল্ড করে দাও। চলো, রেডি? হ্যান্ডেল লক করে দাও, বুঝলি? হ্যাঁ, হ্যান্ডেল লক করে দেবো। এটা আমার গাড়ি, আর এই যে ভাইয়ের গাড়ি। এখন আমরা সোজা যাব যেখানে মাছ ধরা হচ্ছে সেখানে। এই ভিউটা কেমন লাগছে? ভিউটা খুব সুন্দর, দুদিকে দুটো ব্রিজ। তোমাকে একটা জিনিস বলি, ওই দেখো দূরে একটা জাল পেতেছে। হ্যাঁ, ওটাকে কি জাল বলে জানো? ঘুঘু জাল না, ওটাকে বলে চেম্বার জাল। ওই যে জালটাই। হ্যাঁ, ওই জালটায় যে কোনো মাছ ঢুকলে বেরোনোর উপায় নেই। তাই? হ্যাঁ। কি খারাপ রাস্তা গো। এই দাদা মাছ ধরছে। দাদা কখন এসছো? আমি এসেছি 2টোর সময়। কি মাছ পেয়েছো? দুটো, ওই একটা ছোট মাছ, বুঝতে পারছি না, বাটা মাছের মতো দেখতে। বাটা? এ বল দাদা, এই দেখো একটা মাছ পেয়েছে। হ্যাঁ, আমি দেখলাম। দেখো কি মাছ, দেখো। আমাদের বন্ধুদের দেখাই। অবশ্যই, খোলো দেখি। একটা ছোট্ট পাড়া বাটা পেয়েছে। কি এটা? বাটা? নদীর বাটা। বাবারে, দারুণ সাইজ তো। এই হচ্ছে পুরোটা। এই বাটা মাছ খেতে যা টেস্ট না, খুব। নদীর
মাছ ধরেছে ওখানটায় জালে সেই দিনে 742 গ্রাম ওজন হচ্ছে গলদা চিংড়ি একটা। বাহ, 742 গ্রাম ওজন। ছোট এইটুকু সেই এখন মিটার গুলো রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মিটার গুলোতে ওরা ওজন করে দেখলো 742 গ্রাম ওজন হয়েছে। আমি জীবনে প্রথমবার ওইরকম মাছ খেলাম। ওরে বাবা, একটা গলদা চিংড়িতে? একটা গলদা চিংড়ির ওজন হচ্ছে 742 গ্রাম। বাহ, ওরা ফাঁদি জালে ধরছিল। তুমি প্রতিদিন মাছ পাও কম বেশি? আসি কম বেশি হয়। আর ওই যে ভাই ধরছে, ওই যে প্রদীপ দা তো আগে আগেই চলে গেছে। চলো চলো চললাম। আমি কিন্তু দেখে থাকতে পারছি না। দাদা একটা বাটা মাছ পেয়েছে, তোমাদের দেখালাম। আর এই জায়গাগুলোতে না সচরাচর আসা হয় না, ঠিক আছে? আমি লাস্ট কবে যে নদীতে মাছ ধরতে এসেছি মানে আমার নিজেরও মনে নেই। আর এই জায়গাগুলো না ভীষণ, কি বলে ভাই বলে না, খতরনাক সেরকম একটা জায়গা। মানে রাস্তা এত এবর খেবর, দেখো বন্ধুরা রাস্তা খুবই বাজে। ওই দেখো প্রদীপ দা আবার আসার সঙ্গে সঙ্গেই বড়শি নিয়ে কিন্তু রেডি। কি মনে হচ্ছে তোমার মাছ হবে? ওই দেখো বাবু এসে কিন্তু বড়শিয়াতে বসে গেছে। আরে এখনো বগনি হয় নাই? কি ঝোপঝাড় রাস্তা বন্ধুরা। ওরে হ্যাঁ, গলদা চিংড়ি বললো তো যে একটাতেই 750 গ্রাম ওজন, একটা গলদা চিংড়িতে 742 গ্রাম একটা গলদা চিংড়ির ওজন বন্ধুরা। মানে দুটো চিংড়ি মাছে খাচ্ছে 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 বন্ধুরা, আমি নিজের চোখে দেখলাম। তোল তোল তোল, বাবারে ভীষণ খারাপ রাস্তা। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, হালকা হালকা করে খাচ্ছে বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের দ্বারা। খাচ্ছে 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 খাচ্ছে। খুব চালাক মাছ। হুম, মাছগুলো খুব চালাক, ডুবালেই খাই মারবো। ও মানে না ডোবালে লাগবে না? না, চিংড়ি মাছের টোপ তো খেতে সময় লাগবে। প্রদীপদার কি খবর? আমি কেবল ফেললাম, খাচ্ছে? এখন দেখা যাক। দেখো তবে এখানে মাছ অনেক আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এই খালটায় মাছ আছে। এখানে কাতলা, কালবাউস, এক একটা বাটা মাছ আছে 300 গ্রাম 400 গ্রাম ওয়েট। বেশ, কালকে কখন আসবে বলো? যখন বলবে তুমি। 10টা পর ফাঁকা আমি, সকালের দোকান। 10টার পর ফাঁকা তো? হ্যাঁ, 10টার সময় আসো। চলো আসি। খাচ্ছে খাচ্ছে দেখো বন্ধুরা, ঠিক আছে, তাই হবে। দেখো আস্তে আস্তে খাচ্ছে। ঠিক আছে, তাই হবে। এই খাচ্ছে খাচ্ছে, মার মার এ, ও আবার খাবে। খাচ্ছে খাচ্ছে বন্ধুরা, কন্টিনিউ খাচ্ছে। দেখ এই মাছটা হয় নাকি, দেখ খেয়ে যাচ্ছে কিন্তু তখন থেকে। হ্যাঁ, এই যে ফাতাটা, ডুবালেই টান দিবি। কি মাছে খাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কি মাছে? হ্যাঁ হ্যাঁ, বাইন মাছই তো খায় চিংড়িতে। নদী মানে বেশিরভাগটা বাইন মাছ। মাঠে নামতে এই যে খাচ্ছিল, এটা বেশ ভালোই খাচ্ছে বন্ধুরা একদম। এখন আমি সক্রিয় ডালাটা নিচ্ছি। তো ছোটটা গোটাই, ঠিকঠাক ঘাই মারতে পারছি না। ভালো করে বসে নি, বুঝলি? বল, যার জল পড়ে গেলে একদম ডুবে যাবে। এখানে 30 ফুট খাল। এখানে 30 ফুট খাল আছে, আর এই ব্রিজের ওই পাশে 70 ফুট। বুঝলে প্রদীপদা, হ্যাঁ, এই মাছটা আমার হাতেই হবে। পাতো পাতো, তুমিও পাতো, না হলে আমি গিয়ে দাঁড়াচ্ছি না। এই মাছ আমার হাতেই হবে, বগনিটা আমার হাতেই হবে, বুঝলে? তবে কি মাছ যেখানে আছে সে বলা যাবে না, কত পুরনো মাছ আছে এখানে। হ্যাঁ, নদীর এখানে মাছ, যে পায় সে ভালোই পেয়ে যায়, যার ভাগ্যে উঠে। নদীর মাছ কার কখন কি মাছে খাবে বলা মুশকিল। কত ভালোই খাচ্ছে কিন্তু, আমাদের তো ডরাতেই হবে রে। ছোটটা গুটালাম, ঘাই মারা হচ্ছে না বলে পেটে বসি
যখন ডুবি নেবে তখন ঘাই মারবো। না খেয়ে একবার লেগে যাবে তারপর খেয়ে মারবি। তবে একটা মাছ না ধরে আজকে ঘরে যাবো না বলিদা, একটা পুঁটি হলেও আজকে তুলবো। কিন্তু এইখানে যে নদী তো এই যে খাচ্ছে, ডুবি নিয়েছিল। দাদা এখন একটা মাছ তুলেছে, ঠিক আছে আপনারা দেখতে পারেন। আমি করে দিলাম। এই দাদা এখন একটা মাছ তুলেছে। করতে মাছটা দেখাও, এই যে মাছটা কাছে থেকে দেখাও। তোমার ভাগে ছোট মাছই থাকবে, বুঝলে? আচ্ছা, কেন তোমার বৌদি নেই বলে? দেখতে পারেন আপনারা বন্ধুরা, একটা নদীর ট্যাংরা উঠেছে। ট্যাংরাই মাছ, কত খাবে? ঠিক আছে। সলিড সলিড বলিদা। এই দাদা মাছ ধরেছে। না আমরা এসছি মাছ আবার হবে, মাছটা পুরো মুখে লেগে গেল। ছাড়া 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 ছাড়া, মাছটা কালকে ট্যাংরাটা ভাজা খাবো কালকে। রক্ত বেরিয়ে যাবে। দেখুন এই তো পিওর নদীর ট্যাংরা, মানে এই মাছটা টেস্ট বন্ধুরা। দারুণ টেস্ট হবে। তুমি ই গাথো, মাছ গাথো। ব্যাগে ভরেছি নাকি? বগেরা কালকে ভাজা করে খাবো। এখনো মোটামুটি 2 ঘন্টা সময় আছে, দেখো আজ পাওয়া পাবে। তুমি দাও, চিংড়ি মাছ লাগাও। লাগাচ্ছি। তাহলে এসে খালি হাত করিনি, বগলি বই নিয়ে আমি করে দিয়েছি মান সম্মানটা রেখেছো আর কি। একদম। এখন এলে আরো একটু পাবো, দাঁড়াও না, চাপ নিয়ে কেন? শোনো, রাতে ঝোল করার মতো মাছটা তোলো। অবশ্যই চেষ্টা আমি করছি, আমাকে টুকালে মিস নাই, এটুকু হচ্ছে আমি কথা। দেখি আরেকটা হয় নাকি বড় দেখে। ওদিকে সুপ্রিয়কে দিলাম এখন। প্রদীপদা কিন্তু বগ্নি করেছে। প্রদীপদা একটা কেজি খানিক মতো তোলো না, চেষ্টা করছি, রাতে ঝোলটার জন্য। চেষ্টা করছি। কেবল একজন এটা নেবে? হ্যাঁ দাও। কালো এই তো চিংড়ি। বাহ, এ তো বিগ। এত বড় মাছের টোপ দিলাম কিন্তু। অবশ্যই। সাপ এইদিকে, কই সাপ? কই বিশাল বড় সাপ একটা। তাই? হ্যাঁ নিচে নিচে, এই নিচে কথা বলছি না, দেখো ক্যামেরা দেখো। কই দেখি। না আমাদের দেখে ভয় এই যাও চলে গেল। এই দাদা, কি সাপ কি সাপ? না বড় না, মানে এটা সেই জলঢো। জলডরা? জলডরা। বন্ধুরা জঙ্গল থেকে সাপ বেরিয়ে গেলে ভয় তো লাগবে। কন্টিনিউ আধা ঘন্টা মাছ ধরার পর ভাই আর সুপ্রিয় জায়গা চেঞ্জ করলো। ওই দেখো ওরা ওইখানে চলে গেছে, আর প্রদীপদা কিন্তু এখানে একাই রয়ে গেছে। প্রদীপদার মানে প্রদীপদার মন সাড়া দিচ্ছে যে এখানে বড় কিছু হবে। আর ভাই আর সুপ্রিয় ওই ব্রিজে গোড়ায় চলে গেছে। ওরা আগের দিন ওখানে বাইন মাছ পেয়েছিল, তাই ওরা ওখানে চলে গেছে। আর আমরা কিন্তু এখানে রয়েছি, কারণ প্রদীপদার মাঝে মাঝে বেশ ফাতাটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। ওর জন্য প্রদীপদা ভাবছে এখানে বড় কিছু হতে পারে। দেখতে থাকো কিন্তু বন্ধুরা। দেখো বাপি, কি মনে হচ্ছে হ্যাঁ হবে? ওরা তো এখান থেকে চলে গেল, হুম, কিন্তু তুমি দেখো এখানে আমাকে কিভাবে মাছে ঠোকরাচ্ছে, টোনটা দেখলে পরে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তবে আমার যতটুকু মনে একটা সাহস আছে হ্যাঁ। যে এখানে বড় কিছু একটা হতে পারে। আমি সেই ধৈর্যটা নিয়ে এখন তাহলে একদিন প্রিপারেশন নিয়ে আসো না। নিয়ে আসতে হবে তাহলে, কারণ এখানে মাছ বড় মাছ তুলতে গেলে পরে এর জন্য কিছু একটা চারের প্রয়োজন পড়ে। এবার আজকে আমি দেখে গেলাম, ঘুরে যে আনন্দটা পেয়ে গেলাম, কালকে আমার মনে খুব ইচ্ছে যে আমি আসবো, মিস হয়ে গেল বন্ধু। হবে মনে হচ্ছে। হ্যাঁ হবে। কত বড় একটা সাপ বন্ধুরা! আরে বাবা রে, সন্ধ্যা হচ্ছে আর সাপের উৎপাত বাড়ছে। রাস্তার অবস্থা দেখো বন্ধুরা। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে আর সব জায়গা থেকে বন্ধুরা সাপ বেরোচ্ছে, জলের সাপগুলো। তা আমার প্লেসটা একটু ভালো লাগলো না। আমি বললাম যে প্রদীপদা এখান থেকে চলে চলো। তাও এই জায়গাটা একটু পরিষ্কার আছে, ভাই যেখানে মাছ ধরছে। কিন্তু ওই জায়গাটা ওই দেখো কতটা জঙ্গল, তোমরা দেখলেই বুঝতে পারছো। আগের দিন এখানে পেয়েছিলি? একদম ব্রিজের গোড়ায় বন্ধুরা, এটা একদম ব্রিজের গোড়ায়। আগের দিন বান কোথায় পেয়েছিলে? এখানে ওই জায়গাটায়। বান সব জায়গায় আছে, হ্যাঁ বান সব জায়গায় আছে।
শীতের সন্ধ্যায় গরম গরম চা নাও। ও আরে ভালো সময় ওই মাছের টিমও ঢুকেছে। আর কটা পেয়েছি স্যার? আর দুটো পেয়ে যাবো লোক থেকে দিয়ে দিলাম ট্যাংরা পেয়েছিলে আরো? ছোট ছোট সত্যি বন্ধুরা খাচ্ছে প্রচুর, কিন্তু মাছ তোলা যাচ্ছে না। শুধু এই প্রদীপ দাই একটা ট্যাংরা মাছ তুলেছে, ওরা আবার দুটো তুলেছিল। একবার কাপ ভর্তি ভর্তি এইগুলো ছোট কাপ। ছোট কাপ এ নাও তোমাদের, আমি জানতাম তোমরা আসবে তার জন্য এই এক্সট্রা চা নিয়ে আসলাম। আমার চা খেয়ে আসলাম দিয়ে এ ভাই চা খায়। খা 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 চা করে খাইস কি করে আমার এই নাও তোমার চা। চা খেলাম এই মাত্র বিস্কুট নেবো না, চা খুব টেস্টি হয়েছে। সুপ্রিয় চা খাবি না? খা ভাই এক কাপ খা। খেলি ওমা তো সবই তো হলো। অনেক আশা নিয়ে গেছিলাম যে নদীর মাছ ধরে এনে খাওয়াবো। মাছ বাবা খাচ্ছে, কিন্তু মাছ একটা ওঠে নাই। তো প্রদীপ দিয়ে একটা ট্যাংরা মাছ তুলছে। রাতে একটু ভাজা পোড়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে? হ্যাঁ হবে। কি ভাজা পোড়া হবে বলো? চিকেন দিয়ে কিছু একটা তৈরি করো। চিকেন দিয়ে? হ্যাঁ মৌসুমী চা খাতে ঠান্ডা চা খাতে একবারে জিজ্ঞাসা ভরপুর টেস্ট হ্যাঁ আরে আদা দিয়ে চা খা কাপ। তুমি চা খা আর ওদিকে দুই জেঠু রয়েছে, বাবার বন্ধু জেঠু। নিয়ে ঠান্ডা লেগে থাকলে লিকার চা খেলে গলাটা খুব ভালো লাগে। আদা দিয়েছো চা ভিতরে না হ্যাঁ আদা গোলমরিচ। আগে চা কারো লাগলে নেবা, একটা বড় হাড়ি পেয়ে মৌসুমী এতগুলো চা করছে। না ঠিকই, যদি ভাই আর ওই দাদাটা খেতো তাহলে একদম পারফেক্ট। এক কাপ চা বেশি বানাতে হয়, হুট করে কে চলে আসবে। হ্যাঁ চা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মাংসের পকোড়া বেলাও বেশি বানাই, আমি রাস্তার লোক ডাক দিয়ে আনবো। চিকেন পকোড়া হবে নাকি? আমি জানি না। হ্যাঁ হ্যাঁ চিকেন পকোড়া খাবো। দেখো যেহেতু মাছ পাই নাই, ভাবছিলাম তো নদীর মাছ পেলে মাছের ঝোল রাত্রেবেলাতে একদম কাজকর্ম সেরে দেবো, কিন্তু মাছের বেলাতে কিছু পাই নাই। তো একটু ভাজা পোড়া শীতের রাতে হলে তো ভালোই হয়। কি বলছো প্রদীপ দা, হবে? খাবে চিকেন পকোড়া? হয় চিকেন পকোড়া করো, আর না হলে সেই একটা আছে না কাঠি চিকেন, চিকেনটা অনেকটা সময় লাগবে, ওটা অন্য একদিন করে দেবো। হ্যাঁ আর আমি কি ভাবছি, তাহলে চিকেন পকোড়াটা যেটা আমরা বলি চিকেন ভাজা, এবাপি ওইটা করো আর ওইটা করো। আমি একটা ভেবেছিলাম, কিন্তু এটা মনে হয় হবে না। কি কি? এই শীতের রাতে গরম গরম সাজ পিঠে আর কষা মাংস, ওটা তো হবেই, ওটা তো তোলা আছেই, ওটা তো করবে। এটা দারুণ টেস্ট। কিন্তু আমার চলো। কাছে চাল কোটা নেই। বাজারের দিকে যাই, একটু চিকেন নিয়ে আসি। যখন মাছ পাইনি বেশি না পড়তে গেছি নাকি? না না বাবা, ও আবার চাকরির ফর্ম ফিল আপ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরির ফর্ম ফিল আপ করতে গেছে। তো যাই হোক, চিকেন নিয়ে আসবো। এখন চিকেন নিয়ে এসে এই রাত 8টার আগে কিন্তু চিকেন ভেজে একদম পকোড়া কাজ শেষ করে দেবো। রাতে তো আর ভাত দেখতে থাকবো। ভাই শেষ করে দিলাম একটা পুরো ভরে আর দেবো? না না চা রয়েছে কিন্তু। না না চা আছে। চা খাই তোমার আজকে আমি সবার থেকে বড় কাপটা নিয়েছি। আমার লেগেছে সর্দি, নাক দিয়ে জ্বলছে জ্বর। আমি এসে বললাম বোন 1 কাপ চা বানা, সুন্দর করে কড়া করে। ও ঠিক কড়া করেই করেছে। বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসে আমি কিন্তু চিকেন ধুয়ে দিয়েছি। আর এদিকে মা আর মৌসুম মিলে কিন্তু আমার বাজার থেকে আসার আগে কিন্তু সব মশলাপাতি রেডি করে আমার জন্য অপেক্ষা করছিল। যেহেতু বলেছিলাম যে মাছ ধরে এনে মাছের ঝোল খাওয়াবো রাতে, কিন্তু সেটা তো পারেনি, একটা জিনিস তাই চিকেন দেখো, পকোড়া খাওয়াবো। এইদিকে নিয়ে আসো। এটা হচ্ছে, তোমরা গেস করতে পারবে এটা কি? শুকসাগর পেঁয়াজ। পেঁয়াজের কালারটা দেখে আমি তো মনে হচ্ছে এখনই মাথায় একটু মেখে নি। এত সুন্দর কালার, পুরো বেগুনি কালার হয়েছে। আচ্ছা মা, এখানে আর কাঁচা কি কি লঙ্কা, পেস্ট করেছো একবার থেকে আমাকে বলো এবার। এটা তো পেঁয়াজ, হুম, এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বেশ বলো, এটা পেঁয়াজ, হ্যাঁ এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। হ্যাঁ। বন্ধুরা একটু মন দিয়ে শুনুন, এই রেসিপিটা করতে গেলে কিন্তু এটা দেখতেই হবে, ঠিক আছে? মন দিয়ে শুনুন। এটা পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা কি টমেটো, টমেটো পেস্ট, আর এটা আদা রসুন। আদা রসুন এটা কিন্তু সব একসঙ্গে দিয়ে দেবো। আর জিরাটা যে গুঁড়ো করেছিলাম। চিকেনের তুলনায় মনে হচ্ছে মশলা বেশি হয়ে যাবে গো, তোমরা যা মশলা দিয়েছো এতগুলো করে। আরে না, জল একটু বেশি জল দিয়ে করলে না তখন বেশি দেখায়, বেশ, কিন্তু এটা মৌসুমী। হ্যাঁ, এটা ভালো করে নিয়ে নাও। হলুদ, জিরে আর লবণ পরিমাণ মতো দাও। ঠিক আছে, মা তুমি একটু দেখে নিও। লবণটা আমি দিয়ে দিই। হ্যাঁ লবণটা তুমি দাও। এই যে হলুদ হলুদ দাও। বাস বাস বাস, আর না। আর দিচ্ছি না। লবণটা না মা, তুমি দাও এটা। আমাকে হাতের আন্দাজ আমার। দেখি সরা, দেখি মাংসটা দেখি। দেখো, বাস বাস বাস। জিরে দাও। জিরে গুঁড়ো,
আর একটু দাও। বাস বাস বাস। মা একটা ডিম লাগবে কিন্তু, ডিম কই? এই যে আমার হাতে আছে কি? এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দাও গোলমরিচ দাও। হাত পাতো। আর এক চামচ অল্প করে দাও, বাস ছাড়া আর লাগবে না। মা ডিমটা ফাটিয়ে দাও। ডিম, একটা ডিম কিন্তু বন্ধুরা লাগবে। এই যে, আর ডিমটা তো সেই মানে একটা কি দুটো সাইজের মধ্যে দেয়। হ্যাঁ, এবার ডিমগুলো না অনেক বড় বড় আনা হয়েছিল। দাও। না দাঁড়াও, আগে এটা দিই তারপরে এটা দিয়ে ফাটাবো। দাও এটা দাও। এটা চাল হচ্ছে গুঁড়ি। চাল গুঁড়ি। ও যা টেস্টি হবে না। নাও। দাও দাও দাও, অসামান্য দাও, তাহলে টাইট টাইট হবে একটু। চাল গুঁড়িটা বাস দিলে বাস, না না crispy না হয়। না না। বেশ, কর্নফ্লাওয়ার কই? এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দাও। একদম ডাস্ট। এই যে দাও কর্নফ্লাওয়ার, বাস আর কিছু না। মা আমার মনে হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার হবে না, এখানে চিকেনের পরিমাণটা অনেক আছে। কি বলো তো, কর্নফ্লাওয়ার 1 চামচ থাকুক, পাতলা হলে তখন টাইট করে নেবো, এখন থাক। বেশ। ডিমটা ভেঙে দাও এবার। দাও। এই একটা জিনিস, ও মা আমাদের গরম মশলা গুঁড়ি নেই? হ্যাঁ, আছে, কোথায় আছে? শাহি গরম মশলার প্যাকেট আছে। এখানে এখানে ছিল না মা? ওই যে বড় ডিব্বাটা যে এটা গরম মশলা দেবা? গরম মশলা একটু দিতে হবে, না দিলেও চলে, কোনো অসুবিধা নেই। আগের বার তো দিয়েছিল না, ওটা বেশি একটু দিয়ে দিতাম। সামান্য নাম মাত্র দাও। এইটা 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 গরম মশলা চিকেনে পড়লে একটা আলাদাই ফ্লেভার। নাও, হাত পাতো। অল্প দাও 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 দাও, বা ছেড়ে দাও ছেড়ে দাও। নামমাত্র একটু ফ্লেভারের জন্য হালকা গরম মশলা। এবার কিন্তু সব দিয়ে বন্ধুরা। এখানে কিন্তু আরো একটা জিনিস দেওয়া যায়, কি বলো? সয়া সস, সয়া সস লাগবে না, তারপরে ঠিক আছে। চিলি সস। এটা দিলে না একটু আমরা কি বলতো সুন্দর হয়। একদম মানে সিম্পল, মানে যেগুলো ঘরে থাকে সেসব সরঞ্জাম দিয়ে কিন্তু চিকেন পকোড়া খাচ্ছি। চিলি সস সয়া সস আনতে বাজার যেতে হবে, বাজার যেতে পারবো না না, না আছে, ঘরে থাকা জিনিস দিয়ে। লেবু লেবু দেবে নাকি? হ্যাঁ, লেবুর তো মাস্ট গো। লেবু তো লাগবেই, লেবু তো মাখে আনতে বললাম আমি। কই? ওই যে ওইখানে দেখ গাছে দুপুরে তোর বাবাকে কেটে দিয়েছিলাম, অর্ধেক না গোটা দিবি? গোটা লেবু লাগবে, মাংসটা দেখো। তাহলে যাও ফ্রিজের মধ্যে আছে, যাও শোনামনি। যাও। হ্যাঁ, সোনামণি আমার ঠাকুমার নাম। বেশ। এই দেখো বন্ধুরা, চিকেনটা দেখো শুধু। জিভে জল ধরে রাখা যাচ্ছে না। আজ যে বাপি পিসগুলো দেখুন, একদম 25 গ্রাম সাইজ, এর বড় করবেন না, একদম 25 গ্রাম। এরকম প্রতিটা পিস। তুই মাপলি নাকি? হ্যাঁ, আমি বলেছি দোকানে যে 25 গ্রাম পিস চাই আমার। এটা লেগ পিস বলে একটু রেখেছি, বুঝতেই পারছেন। একদম ধরে। আর সাথের কি ফর্ম ফিল আপ করতে এত টাইম লাগে? এখন মা দেখো, ফর্ম ফিল আপের ডেট যখন সবাই তো অ্যাপ্লাই করছে, লাইন বাই লাইন সময় লাগবে। তা তুমি কপিস খাবা আগে বলো আমাকে। আমি আমি না, সবাই ভাগ করে খাবো। আচ্ছা মৌসুমী, দলে বুঝাও। গরম মশলা পরে কিন্তু বন্ধুরা সামান্য মিট মশলা দিয়েছি, ঠিক আছে? মা খুঁজে পেয়েছে কৌটোতে। এবার দিচ্ছে মৌসুমী লেবু, দাও লেবুটা দাও। এটা কি? এটা কাশ্মীরি। কাশ্মীর লাগবে না মা, এমনিতেই দারুণ কালার হবে। আর ঘরে খেলে এত কালারের বেশ দরকার। মৌসুমী, লেবু মনে চার লাগবে না, একটা লেবু লাগবে গো। অনেক রস কিন্তু লেবুগুলোতে, দেখো আবার টক না হয়ে যায়। হ্যাট, টক হবে কেন? এমন সময় এটা কি? কোনটা? বিরিয়ানি। ওটা বিরিয়ানি মশলা। ওয়াও, বিরিয়ানি। বাবু ও 2 পিস রাখো লেবু, আমাদের চিকেন পোড়াতে অনেকে লেবু দিয়ে খায়, লেবু থাক। বেশ, এবার তুমি একটু চাল গুঁড়ি দাও আমাকে, দাও। বিরিয়ানির মশলা পেয়ে বিরিয়ানির কথা মনে পড়লো। খাবা? তাহলে কত রকমের মশলা পড়লো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তা এখন পুরো টাইট হয়েছে, কিন্তু আরেকটু টাইট করলে জিনিসটা মানে প্রতিটা চিকেনে মশলাটা ধরে থাকবে। বাসন রাখি না? দাও দাও দাও, চাল গুঁড়ি দাও 1 চামচ দাও, চাল গুঁড়ি দাও। আমার হাতগুলো কেটে গেছে লেবুর রস পড়ে। দাও একটু দাও, বাস। কর্নফ্লাওয়ার দিতে পারো অল্প, আর কর্নফ্লাওয়ার একটু লাগবে গো, নাহলে ওই কোটিংটা হবে না। দাও। তাড়াতাড়ি করে হাতটা ধো, তোর হাত পুরাবে। ছাড়ো ছাড়ো, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। এবার পুরো ফুল টাইট হয়ে যাবে। হাত জ্বলবে না ওর? হুম, এগুলো জায়গায় ঢেলে দেবো। হাত জ্বললে একটু বেশি 2-4 পিস বেশি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, বুঝলা? বাহ, এটা তো বেশ ভালো বললা। হ্যাঁ, তাইলে আমাকে দিতে পারতাম মাছতে। ওরে বাবা রে, যেই বললাম 2-4 পিস বেশি, এটা কি কাশ্মীর নাকি? হ্যাঁ, এবার এসছে এটা। সাথে এসে একটা সারপ্রাইজ পেয়ে যাবে, হুম। সেই একদম গরম গরম। এখানে মনে হলো একটা মশলা না গোটা রয়েছে, মানে একটু
দেখো তো যা আছে পুরো রেডি লাল রেডি। লাল 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 লাগছে কেন? কই লাল লাল? এই যে এগুলো কি? কোনগুলো? আরে তুমি নড়িয়ে দিচ্ছ তো, এই যে এই সাইডে। আচ্ছা লঙ্কার পেস্ট, ওগুলো লঙ্কা। ও আমি ভাবছি কি মনে হয় আবার এই যে এটা এইটা কি এটা? টমেটো। আমি এটাই বলছি, এটাকে আবার মশলা আবার দলা হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা ওখানে গান করছে আর আমরা কিন্তু চলে এসেছি, না তো বলে। না বলেই এসেছি। চলো রিয়াকশনটা দেখবো, আসো। দরজা আর বন্ধ। তোমাদের গানও শোনানো হয়ে যাবে। এটা হচ্ছে বাবার গানের রুম, আর এখানেই কিন্তু বাবা গান প্র্যাকটিস করে, ঠিক আছে? জেঠু রয়েছে, একটা মামা রয়েছে, ওই হারমোনিয়াম আর ঢোল। ওটা একটা গান করে শোনাও। আমরা গানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, ওই জন্য আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। আরেকটা গান ধরো। ওর নাম হয়ে গেছে, তো যাই হোক অন্য একদিন তোমাদের শোনাবো। আর এটাই কিন্তু মানে নাম গান করে practice দেওয়া হবে। হয়ে গেলে আর গান গাওয়া যায় না, এটাই। চলো চলো, মিনিট 15 তো হয়ে গেল। এরপরে বসলে শোনাবো গান। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। চলো। এখন আমাদের ওই ঢেকে রেখেছিলাম, মিনিট 10-15 হয়েছে, এখন কিন্তু চালু করবো। চলো চলো। ওরে না, আই এম ওয়েটিং ফর চিকেন পকোড়া। এই ভালো কথা, দেখছো শশান্ত ভুলে গেছি, শশান্ত ভুলে গেছি। সস ছাড়া চিকেন পকোড়া জমবে না বন্ধুরা। তাহলে- আমি তাহলে এই দোকান থেকে চলে আসি। হ্যাঁ, দৌড় দিয়ে যাও। ততক্ষণে চিকেনটা খুলবো না কিন্তু, পুরো 40 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম। এগুলো পেপারে এখন কিন্তু আমি এক একটা করে পকোড়া ছাড়বো। আস্তে আস্তে দেখো তেল চিকেন না না, কেন ছিটবে? দেখো প্রতিটা চিকেনে কিন্তু মশলা লেগে যায়। হ্যাঁ বাপি, হুম, এই লেগ পিসটা দিস তো। লেগ পিসটা দেবো? লেগ পিস আছে এর মধ্যে। আজকে ওটা আমার জন্য নিয়ে এসছি। লেগ পিসটা হবে? হ্যাঁ গো, হবে, কেন হবে না? এতে স্কিন নেই তো? না, স্কিন ছাড়া। স্কিন দেওয়া। না স্কিন ছাড়া। তুমি খাওয়া, আমি স্কিন দিয়ে আনতে পারি? সেটাই। এই খেলা? ও বাবা উপরে গেছে, গানের ঘর দেবো। দরজা লাগিয়েছে। অনেকগুলো ছাড়া যাবে না একবারে? হ্যাঁ ওর তেলটা তো অনেক দেখিস, অনেক মশলা অনেক দেওয়া যাবে। তেলটা পরিমাণের থেকে বেশি দেওয়া হয়ে গেছে, বুঝলো মা? মৌসুমি ছাড়বে নাকি? দেবো? না না না, ছাড়তে হবে না। এক ধার থেকে দে, অত কি বাছাবাছি করিস? এক খোলাতে এই সাইডটাতে হবে, এই সাইডটাতে। প্রথমটা যারা খাবে তারা বেশি মজা পাবে। কেন? বড় বড় বেশি দিচ্ছে মনে হয়। ও না না, সেটা না। আমার তো বড় থেকে ছোটটা বেশি ভালো লাগে, একদম সব মশলাগুলো ভিতরে ঢুকে তুই থাকে। বাস বাস, আর দেবো না প্রথম খোলায়। 3 খোলাতেই কভার হয়ে যাবে একদম, বুঝলা? ও কি গন্ধ! চাপা দিয়ে রাখ, চাপা দিয়ে রাখ নাকি? কি চাপাতি রাখবে? এইটা? সাইডে ঢেকে রাখো। নাহলে যদি পোকা পড়ে, পোকা পড়বে। ওই পোকা দিয়ে- স্কিনটা কমিয়ে দাও। আর একদম বন্ধুরা কিন্তু লো স্টিমে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, তাহলে এটা কি একটু কমিয়ে দাও। সুন্দর সেদ্ধ হবে। একটু তুমি তুই দিচ্ছি। হাত ধুয়ে না তার সঙ্গে ঠান্ডা লাগবে। ধর, এই নে, এটা সামনে রাখ, সামনে দেখো না রাখ। যারা চপ সিঙ্গারা ভাজে সাইডে একটা নুড়ি রেখে দেয়, এবং দিয়ে হাতটা একটু আর আমার তো এই নে, অভ্যাস আছে, এই ধুটে রাখ, ওদিকে রাখ, ধুটের উপর রাখ। আমার একটা অভ্যাস আছে, মানে হাত যদি জলে ভিজাই, আমি যতক্ষণ ওটা মুছতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না। তার জন্য আমি হাতটা ধুয়েই কিছু না পেলে জামাই মুছে নিই সঙ্গে সঙ্গে। এখনই হয় নাই। হ্যাঁ আস্তে আস্তে হোক, নাহলে ভিতরে কাঁচা না না না, থাকবে। মানে আমি একটু কি নাড়িয়ে দেখলাম। লেগে গেছে নাকি? এই দেখো কালার আসা শুরু করে দিয়েছে। ওহো কি মজা আসছে। বেশি নাড়াচাড়া দিলে হবে না, যেন চিকেনের গায়ে যেন মশলাটা ধরে থাকে, তাহলেই তো মানে যেই এমনিতেও ধরে দাঁতে থাকে। কামড়টা পড়বে। ও ও আর আজকে যা স্মেলটা যে আসছে কি দারুণ! আমি তো কখন ভাবছি কখন নামাবে আর কখন আমি আর মা খাবো, কি মজা। আমার তো খাওয়ার লোভ নেই। এই যে এখনই বললা তুমি লেগ পিস খাবা, না মানে আমি বলি না, হবে সবাই মিলে খাবো তাই সবাই তো খাবো সস দিয়ে। কিষান সস। আর বন্ধুরা, মানে সস কিনতে গিয়ে একটা কাণ্ড হয়েছে। একটা দিদির দোকানে গেছিলাম আমি সস কিনতে, আমি যে বলেছি কি 2টো কিষান সস দাও, আমি বলছি প্রথমে জিজ্ঞেস করেছিলাম আছে, বলছে আছে। আমি বললাম তাহলে আমাদের ক্যাশ নেই, অনলাইন করে দিচ্ছি, 2 প্যাকেট নেবো। আমি কিন্তু ওনার বার করার আগে 30 টাকা অনলাইন করে দিয়েছি। অনলাইন করে দেওয়ার মানে পর দিদি দেখছি শুধু খুঁজছে এদিক ওদিক, আর কাস্টমার 2-3টে দাঁড়িয়ে রয়েছে। আমি তুমি কি খুঁজছো? বলছে এই তো 3-4 দিন আগে 24টা আনলাম, আমি আর খুঁজে পাচ্ছি না। আমি বললাম তাহলে এক কাজ করো, আমাকে 3 প্যাকেট তুমি পারলে যে বিস্কুট দিয়ে দাও।
আমি 3 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়ে এসেছি। আমি বললাম তুমি খুঁজে রাখো, খুঁজে পেলে আমি আবার নিয়ে যাবো। আবার অন্য দোকান থেকে সস কিনে নিয়েছি। ভালোই হয়েছে, বিস্কুট গুলো খাওয়া হবে। উল্টে পাল্টে দাও। দাদা ছোট বাচ্চা, টাটা পারলে দিখায়, তুমি তো ছোট বাচ্চা। হ্যাঁ, এদিকে আসো বাবা, দেখে যাও কি হচ্ছে। চিকেন ভাজা হচ্ছে, চিকেন পকোড়া টাইপের। তাই আমি তো চলে এলাম এই টুনলি আর বসো কি বসো। পারলে বিস্কুট দাঁড়ানো হবে না। আবার কি কি হচ্ছে এগুলো পকোড়া? চিকেন চিকেন পকোড়া। পকোড়া। আমরা যেহেতু 30-40 মিনিট রেস্ট রেখেছিলাম, হ্যাঁ, ওই জন্য চিকেনটা কিন্তু সফট হবে, একদম নরম। তোমার ঠিক গানের আছে, খেতে আলাদাই স্বাদ হবে। খাই দিয়ে দিতে। তোমরা আগে থেকে বলবে তবে তো বলবো আমি না। না বললাম আমি, দিয়ে বলে যে না আজকে যাই, পরের দিন আসবো বলেছিলাম। ওনাদের একদিন নিমন্ত্রণ করে রাতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ এখনই বলেছিলাম, যে বলছি না না আজকে আর দাঁড়াবো না, ঠান্ডা। এই তো কালার আসা শুরু হয়ে গেছে। আজকে আজকে তাও ঠান্ডা কম আছে। হ্যাঁ, আবার ঠান্ডাটা অন্য তারপরে দিকে হবে। এই নিচে এখানে কোনো ইয়ে নেই, শিশির পড়বে না। তোমরা তো কিছু না। দেখেছো, মানে এর আগে রান্না বান্না হলে আমরা বাড়ির উঠোনে করতাম হ্যাঁ। গরমকালের দিন, কিন্তু এখন মানে ঠান্ডায় প্রচন্ড এই জায়গাটা এখন সবার বহুত শরীর ভালো। এই যে খারাপ এখানে একটা মাদুর পাতলে একদম লাল। এটা কিন্তু তেলটা ঝরিয়ে নিয়ে একদম নামিয়ে দেবো। তোমরা রেডি হও? আমি তো রেডি। ঠান্ডাও খামে, কিন্তু সেই ইয়ে প্রসাদ দেওয়ার মতো প্লেট নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা তোমরা আচ্ছা। তাহলে এখনই নিয়ে আসো। হ্যাঁ ভাই দিয়ে দাও আমরা সবাই। সবাইকে 3 পিস 2 পিস করে ভাগে দিয়ে দাও, তাড়াতাড়ি যাও নিয়ে আসো প্লেটগুলো। প্লেট না বাটি কি আনবো? প্লেট নিয়ে আসো, তোমাদের সসও দেওয়া হবে। কাগজের প্লেট। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নিয়ে আসো, ওইগুলোই নিয়ে আসো। না ধরো, দাও। আমি ছাড়ি আর খোলা, তারপর তো তোমরা শুরু করো গরম গরম। গরম গরম মা প্লেটটা আগে নিয়ে আসো। গরম গরমের স্বাদ আলাদা। এক খোলা দিদি কেন স্বাদ আলাদা। একবার ভাজা হয়ে গেল, কই সাথে তো এখনো বাড়ি আসলো না। চলে এসছে চলে এসছে, উপরে গেল। চলে এসছে। কি আসো মজা। দি চলে আয়, লেট করিস না। সাথে বাড়ি চলে আসে। প্লেট নিয়ে যাই। বলে নিয়ে এসো নিয়ে এসো। এইবারে খেয়ে নি তারপরে। দেরি করলেই লস। এই যে সঙ্গে টিনা রয়েছে। প্লেট নিয়ে আসি। আসো আসো, ও, চলে আসো, এদিকে চলে আসো। শোনো চলে যা। এ আর একটা মাদুর নিয়ে আয়, যে একটা মাদুর নিয়ে আয়। মাদুর কই? দাদা জায়গা আছে। আচ্ছা, বসো, হ্যাঁ। বাপু তো দেখাতে এখন করবে না, বা? আজকে তো আইটেম হচ্ছে, আজকে আর ঠান্ডা বলে কোনো জিনিস নাই। তুমি 50 টাকা দাও, এটা 50 অনেক টাকা বড় দাও। piece। গরম গরম পকোড়া বিক্রি হবে প্লেটে নিয়ে। আমরা সেলিব্রিটি, তোমাদের চ্যানেলে গেছে সামনে প্রমোট করতে চলো। বসে পড়ো বসে পড়ো। প্লেটটা চিকেন থেকে একটা মানে মশলা ছাড়া নেই, বুঝলা? না, এটা অনেকক্ষণ রাখা হয়েছিল না। 3 খোলাতে ক্লিয়ার করে দেবো, 4 খোলা। ভাইকে ফোন কর, ভাইকে ফোন কর। বাস বাস বাস, আর দিও না, আর দিও না। আর দেবো না? না, চদুরের দিও না, এটা এগুলো তেল নাকি? ডাকো 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 ডাকো। বাস 1 খোলা ছেড়ে দিলাম, আর 2 খোলা হবে। লেগ পিস আর একটা সলিড পিস কিন্তু নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি মানে ভাজার সঙ্গেই সরিয়ে রেখেছিলাম। দেখো শুধু কতটা সফট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখাচ্ছি। নরম কতটা হয়েছে দেখো শুধু, কতটা জুসি। কষ্ট বন্ধুরা, একটু সস নিতে হবে। অসাধারণ। এটা আমার। আমি আবার এর উপর লেবুর রস নিয়েছি। আমাকেও দিয়ে দিয়েছে, আমি নিইনি।
এই দেখো শীতকালের দিনে গরম গরম পকোড়া সবাই মিলে এটা মারাত্মক লাগছে। এটা আর একটু ভালো হতো যদি এখানে ওই কাঠের উনুনটা থাকতো, তাহলে জমে যেত পুরো। এদিকে গরম একটা বেশি ভালো হয়ে গেলে অসুবিধা আছে, বুঝতে পারছি না। পিকনিক পিকনিক ফিল আসছে। আর এর সাথে একটা ভূতের গল্প বলতে হবে কারণ আচ্ছা আমার মার রিভিউটা নাও। মা বলো তোমার কেমন লাগছে? দারুম দারুম। মাছ তো খাওয়াতে পারি নাই, কিন্তু চিকেনটা কেমন খাওয়ালাম সেটা বলো। আজকে মেন টপিক কিন্তু ছিল নদীতে মাছ ধরা, কিন্তু হয়ে গেল একটা অন্য জিনিস। মাছ পেয়েছে আজকে নদীতে? পাইছিলাম রে, একটা বড় ট্যাংরা পাইছিলাম, 4 কেজি ওজনের ট্যাংরা। ছেড়ে গেছে 4 কেজি? এইটুকু। আমি আবার বাপের আর তোমরা এরকম চিকেন পকোড়া শীতের শুরুতে বাড়িতে বানিয়ে খেতে পারো। চিকেন পকোড়া না, আমরা বলি চিকেন ভাজা, কারণ পকোড়ার এখানে অনেক কোট থাকে, অনেকটা মোটা লেয়ার থাকে, কিন্তু আমাদের এটা পুরো চিকেনই একদম। কোনো কথা হবে না। আগে খেয়ে নি তারপর আবার কথা বলবো। আর একদিন হবে এরকম? বাবারে ভোর থেকে যখন আমি প্রথমে সস নিতে ভুলে গেছি, এখন তো সস সস দিয়ে লাগছে। বিশাল লাগছে। বন্ধুরা এটা কিন্তু আমাদের 3 নম্বর কড়াই। এটাই মনে হচ্ছে বেশি ঠিক আছে। ভালো হয়েছে, দেখো বেশি লাল লাল হয়েছে। আর এটা একটু লাল লাল করেছে এটা। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমাদের আমি এর আগে বলেছি, এখনো বলছি, আমরা কিন্তু পুরো পরিবার মিলে সবাই মিলে হাসি খুশি থাকতে পছন্দ করি। আর সব মানে যে কোনো রেসিপি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, সবাই কিন্তু একসঙ্গে আমরা সেটা অ্যারেঞ্জ করি। তা তোমরা তোমাদের কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। সবাই মিলে একটু টাটা করে দাও। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আমরা খেতে থাকি।